জন্য চ্যালেঞ্জের ব্যাপার। অনেক ছাত্র আগেই ধরে গেছে, আমাদের ক্লাসমেট আছে না, আবার অনেকেই আমি পাস করে ধরে যাবে। আমি পর্যন্ত একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তোমরা এটা শেষ করতে হবে। অনেকেই পারিবারিক কারণে নানা জটিলতায় এই জার্নিটাকে আমরা কমপ্লিট করতে পারি না। তোমরা এই পর্যন্ত যারা এসেছো, আমি বলবো জার্নিটা শেষ পর্যন্ত যাতে নিয়ে যেতে পারো, জার্নিটাকে কমপ্লিট করতে হবে। এবং সার্টিফিকেট যদি দুর্বল হবে, এটা দোকান কিছু হবে শিক্ষা জীবনের পর থেকে, সার্টিফিকেট দুর্বল করা যাবে। আমি পর্যন্ত শেষ করতে হবে, মাস্টার পর্যন্ত শেষ করতে হবে, এবং এই জাতিটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। অনেকে এরকম মনে করছে আমি কিন্ডারগার্টেনে যদি শিক্ষকতা করি 10,000 টাকা বেতন পাচ্ছি, আমি বাসায় পাচ্ছি 10,000 টাকা। এই লোক তোমাদেরকে ধ্বংস করবে। কোনোদিকে তোমরা না জড়িয়ে একেবারে কোমর বেঁধে দাঁতে দাঁত কামড়িয়ে তোমার শিক্ষা জমিটাকে শেষ করার চেষ্টা করো। সফলতা তোমার কাছে আসবে ইনশাআল্লাহ। অনেকেই ক্লাসে বুঝতে থাকো না, আবার অনেকেই কালি পাস করে অনেক সেট করে দিয়েছো, আমি অন্য জায়গায় চলে যাবো। আমার ক্লাসমেট যারা ওর মধ্যে কিছু কিছু ভালো ছাত্র যারা আমাদের সাথে স্ট্রিম করেছে, আগে পাস করার পর তো মেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স পড়ে এবং ব্যাংকে চাকরি করে। এটা আমাদের সফলতা। তো অনেকেই ব্যাংক থেকে ভুল করতেছে, বলতে আমরা ভুল করেছি। অনেক টাকা পয়সা আছে, বাড়িঘরও আছে, ভালো স্ট্যাটাসও আছে, বলছে এখানে কোনো ক্রিয়েটিভিটি নেই, প্রতিদিন একই কাজ করতে হয়। ব্যাংকে কি নতুন কোনো ক্রিয়েটিভিটি আছে? নাই। সুতরাং তোমরা মাদ্রাসা হিসেবে দিয়ে অন্য কোথাও যাওয়ার চিন্তা করলে তেমন হবে। বিশেষ করে যদি ফাজিলে অন্য কোথাও করতে পারো, আমি কোনো আমাদের এখানে করতে হতে পারবো। অনার্সও আছে, ফাজিলও আছে। নতুন জায়গায় গিয়ে অনেকে উন্নতি করে, এটা তো ঠিক। আবার অনেকে নিজেকে ধ্বংস করে দিয়েছে, এটাও খুবই গভীরতা আছে। বিশেষ করে তোমাদের মধ্যে যাদের ক্লাসে নিয়মিত আসছো এবং যাদের মেধা আছে, এটাকে আরো সারিয়ে দেওয়া হোক, ধারালো করলে তোমরা আরো ভালো করবে। খেয়াল রাখবে, আমাদের এখানে যদি ফাজিল না থাকতো, অনার্স না থাকতো, তোমরা চলে গেলে আমাদের অন্তরে কোনো ব্যাপার থাকতো না। এখানে যেহেতু ফাজিলও আছে, অনার্সও আছে, আমি করার সুযোগ আছে, মাস্টার্স আছে, এবং তোমাদের যারা শিক্ষক আছেন, প্রিন্সিপাল মহোদয় থেকে শুরু করে আমাদের এই সাবজেক্টগুলো যারা নেন, তাদের মধ্যে যদি কোনো কমতি থাকতো, তাহলে তোমরা চলে গেলে আমরা ওয়েলকাম দিলাম। এখন তোমাদের চলে যাওয়ার কারণে যদি কোনো শিক্ষকের মনে ব্যথা লাগে, তোমরা সফল হবে কেমনি? আমি বলবো তোমরা এই আসলে এখানেই থাকবে, মানুষের ভর্তি হও অথবা বাতিল করবে। তোমাদের জীবনটাকে সাজানোর জন্য পরিবর্তনের প্রতিটি আগামী মাদ্রাসা বিশাল সুযোগ। লেখাপড়া করার জন্য এটা একেবারে সোনালি একটা উঠায়, সোনালি একটা পরিবেশ এখানে আছে। পরীক্ষায় ভালো করো, বেশি কথাবার্তা বলবো না। তোমরা অনেকে মনে করছো আমাকে দিয়ে কিছু হবে না, অনেকেই মনে করতেছো আমাকে দিয়ে মনে হয় ভালো দিতে হবে না, ভালো আলে আমাকে দিয়ে হবে না। তুমি মনে করছো আমি ভালো কোনো গ্রাজুয়েশনে ভালো কোনো পৌঁছে যেতে পারবো না, এটা তোমাদের হীনবদ্ধতা। আল্লাহ নবী সবাই ইশারা করেছেন, আল্লাহ আমার চিন্তা হবে মাফিফা। প্রত্যেকটা মানুষ স্বর্ণ এবং চাঁদির যে খনি আছে ওই খনির মতো। আর তোমার ভিতরে যে মেধা আছে এটা কি আছে, যে জ্ঞান, যে আলো, সেটাকে তুমি ইউজ করতে পারছো না, তাই করছো না। এবং মনে মনে বিসম্পিত যে আমাদের ছাত্র আজকে আরো যে বক্তব্য দিয়েছে সুন্দর লেগেছে, আমি আমার থেকে বলেছি বক্তব্য দিয়েছে, আমি চমৎকার বক্তব্য দিয়েছি। তো এই যোগ্যতাগুলো আমাদের সবার মধ্যে আছে, আমরা কিন্তু সবাই পাবো। আমার এই বক্তব্য একদম দিয়েছে, অন্যরা পাবে না, পাবে না, পাবে না। কিন্তু যদি একজন লেখা দিয়েছে, অন্যরা পাবে না, পারবে, তোমরা সবাই পারবে। আমাদের দেখায় দেখায় অনুপ্রাণিত হবে, উদ্বুদ্ধ হবে। যোগ্য শিক্ষক না থাকলে, পরিবেশ না থাকলে, অথবা নতুন তোমরা আমাদের নতুন ঠিকানায় চলে যাও, তখন আমরা